যুবক আমার কথা বোঝো, তোমরা ভাবতেছ উন্নত হলেই সুখী হবে, না 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 না। তোমার ডিজাইনার তুমি না, তোমার ডিজাইনার আল্লাহ। তোমাকে ডিজাইন করছে আল্লাহ, তোমাকে এক ফোঁটা পানির ভিতরে। এই জন্যই তো আল্লাহ বলে আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না। ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো। ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো। ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে সুন্দর নিখুঁত ভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো। আমা কুনতা সাগীরা ফামান কাব্বারা, তুই তো ছোট ছিলি, তোকে বড় কে করলো। আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না, তোকে সুসামর্থ্য কে দিল। আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে কি অজ্ঞ আসিস নাই। ফামান আল্লামা, বলনা একটু ভাবনা, তোকে শিক্ষা দীক্ষা কে দিল। আমা কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে কি নিশ্চয় আসিস নাই। তুই মার পেটের থেকে যখন বাহির হয়েছিস তখন তোর নিশ্চয়ের চিত্রটা কেমন ছিল। একটা ছোট বাচ্চাকে সামনে নিয়ে দেখ, তোকে স্বয়ংসম্পূর্ণ কে করলো। তারপরেই তো আল্লাহ বলেন আমা আতাইতুকা আইনানে তানজুরু বিহা, দুটা চক্ষু কি আমি দেই নাই যেটা দিয়ে তুই দেখিস। আমা আতাইতুকা উদুনানে তাসমাউ বিহা, আমি কি শ্রবণ শক্তি দেই নাই যেটা দিয়ে তুই শুনিস। আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, আমি কি বাক শক্তি দেই নাই যেটা দিয়ে তুই বলিস। আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, আমি কি দিল দেই নাই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস। আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, আমি কি আকল দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝস। আমা আতাইতুকা ইয়াদানে তাফতিশু বিহা, দুটা হাত আমি কি দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস। আমা আতাইতুকা রিজলানে তামশি বিহা, দুটা পাও কি আমি দেই নাই যেটা চলিস। কুনতা সাগীরা ফাকাব্বারতুক, ছোট ছিলি আমি তো ছুটে এসে তোকে বড় করলাম। কুনতা দাঈফা, তুই দুর্বল ছিলি আমি তো ছুটে এসে কব্বাইতুক, তোকে সুসামর্থ্য দিলাম। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি, আরে রাব্বিন আমি তো তোকে শিখাইলাম। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুই নিশ্চয় ছিলি আমি তো তোকে স্বয়ং সম্পূর্ণ করা। ও যুবক তোকে যৌবন দিয়া ফুটাইলাম, ও পুরুষ তোমাকে পুরুষত্ব দিয়া ফুটাইলাম, ও নারী তোমাকে নারীত্ব দিয়া ফুটাইয়া দিলাম। আজকে তুমি আকর্ষণের পাত্র, আপনি সুখে থাকতে চান কি করে। কথা শুরুটা এটাই ছিল, এটাই শেষ হইতেছে। আল্লাহর হুকুম না মানার কারণে আমাদের দুরবস্থা। মুসলমান ছাপ নাই, উম্মত আদর্শ নাই। আল্লাহ হুকুম দিছে মানা নাই, শুধু বাপ পোষ দেখায়। পোষ পোষ বোঝেন, রাগ হয়ে যাবেন। পোষ পাস বোঝেন তো না? বোঝেন না? ঢাকায় শব্দ বোঝেন না? নারায়ণগঞ্জ তো আগে ঢাকাইয়াছিল, হ্যাঁ ঠিক না? জুমা 8 দিন হইয়া বাসাই ভুলে গেছেন না? হ্যাঁ রাগ হয়ে যাবেন বলবো। জুমার দিন কিছু মানুষ মসজিদে এরকম পোষপাস করে আসে, মনে হয় যে আজকে আল্লাহরে নামায় লইব, ঠিক না? হ্যাঁ কি রাগ হয়ে গেলেন নি? মাঝে মাঝে আমিও তো জুমা পড়াই, ভয় লাগে যে আবার আমার জায়গাটাই দখল করা যায় কিনা। পাপ চক্কর এরকম, ঠিক না? পারফিউম সারফিউম এরকম লাগাইছে, আবার তসবিহ একটা হাতে আছে। এরকম বাবনিয়া ঢুকতেছে, মনে হয় যে আজকে তো আল্লাহ কাই, ঠিক না? এরকম হুকুম নামাই না, এরকম পুষ্পাস দেখায় কয়দিন চলবো কোন? মানলাম দুনিয়া চলে গেল, আল্লাহর কাছে যখন যাব মরার পরে তখন এই চেহারাটা দেখাবো কি করে? বলেন হাউজে কাউসারে দাঁড়াবেন কি করে? কবরের মেইন প্রশ্ন তো একটা, যদিও লেখা আছে 3টা, কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির আদলে উনি বলেন কবরের মেইন প্রশ্ন একটা, এই জন্য উনি একটাই লেখছেন।
ইমাম বুখারী একটা লেখছেন, মুসলিমও একটা লেখছেন। আমি কিতাবের নাম বলে দেখেছি, কিতাবুল জানাজা আছে। মেইন প্রশ্ন একটা, কবরে গেলে মেইন প্রশ্ন, প্রথম যে মেইন প্রশ্ন হবে সেটা হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে কতটুকু আদর্শবান ছিলা? তোমার ভাগ্য তো খুব ছিল আল্লাহ ওনার উম্মত হওয়ার কারণে। আল্লাহ তো ঘুমের থেকে তোমাকে ডাকতে আসতো, নাইলে মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম কেন বলে? আল্লাহ তো ঘুমানোর সময় তোমাকে ডাকতে আসতো, 5 বেলা তো তোমাকে ডাকতো। 2-3 বন্ধু মিলা দেখতেছে নাচ, একটা আরেকটারে খোঁচা দিতে, দেখছস জিনিসটা কিরম? ওরা জিনিস কয় না, ওরা মদিয়া কয়, মদিয়া। আমি তো জদিয়া কইলাম, ওরা মদিয়া কয়, ঠিক না? দিতে দেরি, খোঁচা দিতে দেরি, কলমতে দেরি হয় না। এখন 7 মিটাবে কি করে? ঠান্ডা হবে কেমনে? মোবাইলের ভিতরে তো হাত ঢোকে না, আর জানেও না এটা কোন জায়গায় নাচতেছে, তো মোবাইলে টাচ করে চুমা দেয়। জিগান দেয় না, দেয় না? আরে জিগান, এটা যদি ওর মা ওই সময় দেখতো, তাহলে জুতা লয়ে যে দাঁড়াইতো, এতে কোনো সন্দেহ ছিল না। কিন্তু লুকায় রাখছে কে? লুকায় কে? ভালোবাসার বিকাশ। এটাই তো আদম আলাইহিস সালাম বলছে, আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা যদি না হইতো, সমীহা যদি না হইতো, মহব্বত যদি না হইতো, হায় হায় হায়, পিরিত যদি না হইতো। পিরিত চিনেন? চিনেন কি? আপনারা চিনবেন না, যুবকরা চিনেন। ওরা 14 তারিখে প্রথম ফুল দেয়, পরে হোটেলে লয়ে যায়, পরে খাওয়ায়, পরে পার্সেল দেয়। পারে না, ওরা যদি বাইচা থাকার কোন নিশ্চয়তা থাকতো, তাহলে কলিজা পর্যন্ত গুনাহ করে দিয়া দিত। তারপরেও যদি লেখা দেয় আই ডট ডট ইউ, এটার নাম হইল পিরিত। এটার নাম কি? আল্লাহ আমাদের সাথে এরকম ভালোবাসা। আদম আলাইহিস সালাম কেন বলবে একটা ভুল করলাম জান্নাতে বাড়ি করে দিল? উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, এই যে এখন ডাকতেছে আল্লাহ, প্রথম আকাশে চলে আসছে, ডাক চলতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। সারাদিন গুনাহ করবে আল্লাহ, রাত্রে ডাইকা ডাইকা মাফ করবে, আবার জান্নাতে উঠে দিয়ে দিবে। আমার চেয়ে ভালোবাসা না তো কি? বলে এইখানেই তো শেষ না, এইখানেই তো শেষ না। আমি একটা ভুল করতে দেরি, আমাদের দুইজনকে দুই জায়গায় রাখতে দেরি করে নাই। দুইজনে দুইজনকে টোকায় পাইতে লাগছে 200 বছর। 250 বছর লাগছে শুধু একটা ভুলের কারণে। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে আইসা দুইজনে মিলা এক লেপে ঢুকে ঘুমায় থাকবে। কি সত্য না? বিশেষ কোন শব্দ ছাড়া বিচ্ছেদ হবে না, না না না। গুনাহ যত বড়ই করবে, স্ত্রীর থেকে বিচ্ছেদ করবে না। বলছে এইখানেই তো শেষ না, আমি ভুল করলাম কবে, তওবা কবুল হলো কবে, মধ্যখানে কত লম্বা সময় চলে গেল। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করবে। কেমন ভালোবাসা! তো যেটা বুঝাইতেছিলাম, সব আছে কিন্তু আসলে কিছুই নেই। থাকবে তো থাকবে প্রত্যেকা। আপনি ভাবতেছেন বস্তু দিয়ে সুখ নিবেন, প্রসাদনী দিয়ে সুখ নিবেন? না না না, ইম্পসিবল, সম্ভব না। কারণ আপনি একবার নির্বাচিত না, 3-3 বার নির্বাচিত। আপনি মানুষ হিসাবে একবার নির্বাচিত, আল্লাহ নিজে নির্বাচিত করছে। এখানে কোন
দলও নাই, ফলও নাই, কোন নির্বাচন কমিশনারও নাই। স্বয়ং আল্লাহ আপনাকে মানুষ হিসাবে নির্বাচিত করছেন, মুসলমান হিসাবে নির্বাচিত করছেন, উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছেন। আপনি আল্লাহর হুকুম মানা ছাড়া সুখে থাকেন তো থাকেন কি করে? আজকে আল্লাহর হুকুম মানি না দেখে সুখে থাকতে পারতেছে না। আমি আরো দুই একটা উদাহরণ দিই। এটা কি? হ্যাঁ, এটা আরেকটা নামও আছে কি? কালামুল্লাহ। কি কি? এটার আসল নামই কালামুল্লাহ। মুসা আলাইহিস সালাম কথা বলছে আল্লাহর সাথে, এই জন্য আমরা ওনাকে বলি কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ, উনি আল্লাহর সাথে কথা বলছেন। উনি ওনার কপালকে বিরাট মনে করতেছেন, কিন্তু মেরে দোস্ত একটু ভাবেন, আল্লাহ তো আপনার সাথে কথা বলার জন্য কালামুল্লাহ দিল। আপনার ভাগ্যটা কত বড়! আল্লাহ তো কথা বলার জন্য কালামুল্লাহ দিল। ওইখানে মুসা আলাইহিস সালাম কথা বলে, আর এইখানে ডাইরেক্ট কে বলবে? আল্লাহ কথা বলবে। আপনি দূরত্ব বুঝেন নাই যে দূরত্বটা কত বড়। ওইখানে মুসা আলাইহিস সালাম কথা বলতেছে, আল্লাহ বলতেছে কিনা আমি জানি না। আমি তুর পাহাড় দেখছি, এই জন্য আমার দিলে লাগছে বেশি যে উনি তো এখানে কথা বলতেন। কথা বললে কি হবে? আল্লাহ বলতেন কিনা জানি না, কিন্তু আল্লাহ তো আমাদের সাথে কথা বলার জন্য দিলেন কালামুল্লাহ। রাগ হয়ে যায় না, এই মজমায় কয়জন ডেলি কোরআন পড়ি? বলবেন আমি পড়তে জানি না, কোনো আপত্তি নাই, কিন্তু এই মজমায় কয়জন আছে যে ডেলি সকাল বিকাল কোরআনটাকে নেয় আর মোহব্বতে একটা চুমা দেয়? কয়জন আছে? কালাম দিল, আপনি পড়তে পারেন না, চুমা তো দিবেন, ভালো তো বাসবেন। বলবেন ভালো তো বাসি, ভালোবাসার প্রমাণ এটা? যুবক করে জিজ্ঞেস করুন তো, ভালোবাসার প্রমাণ কিটা কোনটা? সারাদিন তো 100 বার চ্যাট করতে থাকে, জিজ্ঞেস করেন। 100 বার মেসেজ দিতে থাকে, জিজ্ঞেস করেন। রাগ হয়ে গেল তোরা? হ্যাঁ, ও তো আমি তো 2 বার বলতেছি, 2 বার চুমা দিতে বলতেছি, একবার সকাল একবার বিকাল। আচ্ছা, এটাও বাদ দিলাম, আপনি পড়তে পারেন না। আল্লাহ তো আপনাকে ভালোবাসা, যে আমি কথা বলতে চাইলাম, ও কোরআন পড়তে পারে না, বিদায় আমার সাথে কথা বলতে পারে না, ও কোরআনকে চুমা দেয় না। আচ্ছা, না দিল, আমি তো ওকে ভালোবাসি। উম্মতে মুহাম্মদীকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ ব্যবস্থা করলেন যে ও যেন কোরআনের খতমের সওয়াব ব্যতীত আমার কাছে না আসে, ওর আমলনামা যেন কোরআন খতমের সওয়াব থেকে শূন্য না থাকে। এই জন্য সবচেয়ে সহজ, সবচেয়ে ছোট একটা সূরা নাযিল করলেন। একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা, সূরা ইখলাস। বলেন এখানে কয়জন আছে যে ডেলি এই নিয়তে 3 বার সূরা ইখলাস পড়ে যে আমার আমলনামায় যেন 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক? কয়জন পড়ে? 2-4 জন। অথচ আপনি যদি ডেলি 3 বার পড়েন আর 365 দিন পড়েন, 1 বছরে 365 খতম আপনার আমলনামায় লেখা হইল। কিন্তু আপনার আমি তো পড়ি না। আপনি সুখে থাকতে চান কি দিয়া? এসি দিয়া? সুখে থাকতে চান কি টাইলস দিয়া? সুখে থাকতে চান কি মোটা মোটা জাজিম দিয়া? সুখে থাকতে চান কি দামি দামি পর্দা লাগা? সুখে থাকতে চান কি এসিওয়ালা গাড়ি দিয়া? সুখে থাকতে চান কি আপনি ব্যবসায়ী অফিস দিয়া? সুখে থাকতে চান কি দিয়া? এগুলোর ভিতরে তো সুখ নাই। সুখ হইলে কবি কেন বলতো
तुझे दुल्हन के रहो सबसे आला, हो सीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। अपने सुखे থাকতে চান কি দিয়ে এগুলা দিয়া? তাইলে আমার সাথে চলেন, আমি আপনাকে দেখাই। যদি উন্নতি হইতে উন্নত হইলে মানুষ সুখী হইতো, তাহলে উন্নত দেশে বৃদ্ধাশ্রম এত কেন হইতো? কি মা বাবা কি বৃদ্ধাশ্রমে সুখী? তাহলে আমার দেশের ভিতরে সুশিক্ষিত মানুষগুলা, উচ্চবিত্ত মানুষগুলা, টাকা পয়সার মালিকরা বৃদ্ধ মা বাবাকে কেন বৃদ্ধাশ্রমে রেখে আসে? যদি বস্তু হলে সুখ হতো। আসলে সুখ যেখানে ছিল ওইখানে আমরা তালাশ করি না। যুবক আমার কথা বোঝো, তোমরা ভাবতেছ উন্নত হলে সুখী হবে? না 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 না, তোমার ডিজাইনার তুমি না, তোমার ডিজাইনার আল্লাহ। তোমাকে ডিজাইন করছে আল্লাহ, তোমাকে এক ফোঁটা পানির ভিতরে। এই জন্যই তো আল্লাহ বলে আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে সুন্দর নিখুঁত ভাবে পুষ্ট আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারা, তুই তো ছোট ছিলি, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না, তোকে সুসামর্থ্য কে দিল? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে কি অজ্ঞ আসিস নাই? ফামান আল্লামা, বলনা একটু ভাবনা, তোকে শিক্ষা দীক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে কি নিশ্চয় আসিস নাই? তুই মার পেটের থেকে যখন বাহির হয়েছিস তখন তোর নিশ্চয়ের চিত্রটা কেমন ছিল? একটা ছোট বাচ্চাকে সামনে নিয়ে দেখ, তোকে স্বয়ংসম্পূর্ণ কে করলো? তারপরেই তো আল্লাহ বলেন আমা আতাইতুকা আইনানে তানজুরু বিহা, দুটা চক্ষু কি আমি দেই নাই যেটা দিয়ে তুই দেখিস? আমা আতাইতুকা উদুনানে তাসমাউ বিহা, আমি কি শ্রবণ শক্তি দেই নাই যেটা দিয়ে তুই শুনিস? আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, আমি কি বাক শক্তি দেই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, আমি কি দিল দেই নাই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, আমি কি আকল দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝস? আমা আতাইতুকা ইয়াদানে তাফতিশু বিহা, দুটা হাত আমি কি দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস? আমা আতাইতুকা রিজলানে তামশি বিহা, দুটা পাও কি আমি দেই নাই যেটা চলিস? কুনতা সাগীরা ফাকাব্বারতু, ছোট ছিলি, আমি তো ছুটে এসে তোকে বড় করলাম। কুনতা দাঈফা, তুই দুর্বল ছিলি, আমি তো ছুটে এসে কব্বাইতু, তোকে সুসামর্থ্য দিলাম। কুনতা জাহিলা ফাআল্লামতু, তুই অজ্ঞ ছিলি, আরে রাব্বিন আমি তো তোকে শিখাইলাম। কুনতা মিসকিনা ফাআগনাইতু, তুই নিশ্চয় ছিলি, আমি তো তোকে স্বয়ং সম্পূর্ণ করা। ও যুবক, তোকে যৌবন দিয়া ফুটাইলাম। ও পুরুষ, তোমাকে পুরুষত্ব দিয়া ফুটাইলাম। ও নারী, তোমাকে নারীত্ব দিয়া ফুটাইয়া দিলাম। আজকে তুমি আকর্ষণের পাত্র। আপনি সুখে থাকতে চান কি করে? কথা শুরুটা এটাই ছিল, এটাই শেষ হইতেছে। আল্লাহর হুকুম না মানার কারণে আমাদের দুরবস্থা। শুধু ব্যক্তিগত না, পারিবারিক না। আমার তো যুগ বিয়োগে মিলে না, আপনাদের মিলে কিনা জানি না। ফিলিস্তিন আমার যুগ বিয়োগে মেলে না, ইরাক আমার যুগ বিয়োগে মেলে না। যেটা মাটির সাথে মিশে কি করে, ওইখানে বোম ফাটে তো ফাটে কি করে? আমি তো 14 বছর আগে চোখে দেখছি, আজ না 14 বছর আগে। আমি তো দেখলাম ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছে এখানে, ওয়াদিয়ে খলিল ফিলিস্তিনে, ওয়াদিয়ে মুসা ফিলিস্তিনে, মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে। 70 জন নবীর কবর চিহ্নিত। নবীরা তো কবরে জীবিত। বলো কোলামা জীবিত কিনা?
নবীদের শরীর তো মাটির উপরে হারাম। ইব্রাহিম আলাইহিস সালাম তো এইখানে, মুসলমানের প্রথম কিবলা ওইখানে। সাহাবাদের কবর বাদিয়ে দিলাম, প্রায় ৪৫,০০০ সাহাবীর কবর আছে ফিলিস্তিনে। কত? ৪৫,০০০ সাহাবার কবর। আমি চোখে দেখা বলতেছি, কিন্তু আমি 14 বছর আগে ঘুরে আসছি। হায় হায়, ওই জমিনে বোম ফাটে। মেরাজের রাত্রে ১৬ লক্ষ নবীরা সশরীরে বাইতুল মুকাদ্দাসে আসছে ফিলিস্তিনে। আল্লাহ সম্মেলন করছেন। বন্ধুর মেরাজের উৎসবে নবীদের সম্মেলন। সব নবীরা স্বাগত জানাইতে আসছে, বিদায় দিতে আসছে। আপনি আল্লাহ দিদারে যাবেন। আমরা তো নিচের থেকেই দেখলাম, পাশে বয়া দেখার তো সুযোগ হবে না। আপনি যাইতেছেন, ওইখানে আমাদের নবীজি নামাজের ইমামতি করছেন, আল্লাহর প্রশংসা করে সবাইকে শুনাইছেন। আমি তো বলি কি জানেন, আপনারা বুঝবেন কিনা জানি না, ওলামারা বুঝতে পারে। আল্লাহ আরেকটা সম্মেলনও করছিলেন, ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আরশের নিচে রূহের জগতে সমস্ত নবীদেরকে নিয়ে সম্মেলন করছিলেন। ওইখানে বক্তা আল্লাহ ছিলেন, আলোচ্য বিষয় আমাদের নবীজির শান ছিল। আল্লাহ সমস্ত নবীদেরকে বলছেন, লাম্মা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা সুম্মা ইয়াতিকুম রাসূল। তোমাদেরকে আমি যখন নবুয়ত দিব, রিসালাত দিব, সর্বশেষ আমার রাসূল আসবে। তোমরা ঈমান আনবে এবং ওনাকে সাহায্য করবে। এটা তো রূহের জগতে, ঠিক না? ওই দিন মনে হয় আল্লাহ সম্মেলন এই জন্য করছেন যে তোমরা যে অঙ্গীকার দিছ, আমাকে প্রতিশ্রুতি দিছ, তোমাদের সামনে আমি আমার বন্ধুর অঙ্গীকার নিচ্ছি। কিন্তু তোমরা দেখো নাই যে আল্লাহ বন্ধু বানাইলো কিরকম। চলো আজকে মেরাজে আসার আগে সবাই বাইতুল মুকাদ্দাসে একত্রিত হও, দেখো আমি বন্ধু বানাইলাম কেন। আমার বন্ধুর দিদার করো, যে বন্ধু কেমন বানাইলাম। এই জন্য সম্মেলন ছিল। ওইখানে বোম ফাটে কি করে? ইরাকে ফাটলো কি করে? পিরানে পীর তো ওইখানে ঘুমাইতেছে, আব্দুল কাদের জিলানী, শেরে খোদা আলিউল মুর্তাজা ঘুমাইতেছে ওইখানে, কলিজার টুকরা হোসাইন ঘুমাইতেছে ওইখানে, ইমামে আজম আবু হানিফা ঘুমাইতেছে ওইখানে। হ্যাঁ, ১ ডজনের উপরে নবী ঘুমাইতেছে ওইখানে, দানিয়াল আলাইহিস সালাম ঘুমাইতেছে ওইখানে। বুঝান মাটিতে মিশলো কি করে? মিশবে না তো মিশবে না কেন? শেষ জায়গায় চলে আসছি। মুসলমান ছাপ নাই, উম্মত আদর্শ নাই। আল্লাহ হুকুম দিছে, মানা নাই। শুধু বাপ পোষ দেখায়। পোষ বোঝেন? রাগ হয়ে যাবেন। পোষ পাস বোঝেন তো? না বোঝেন না? ঢাকায় শব্দ বোঝেন না? নারায়ণগঞ্জ তো আগে ঢাকাইয়া ছিল, হ্যাঁ ঠিক না? জুমা 8 দিন হইয়া বাসায় ভুলে গেছেন না? হ্যাঁ, রাগ হয়ে যাবেন বলবো। জুমার দিন কিছু মানুষ মসজিদে এরকম পোষপাস করে আসে, মনে হয় যে আজকে আল্লাহরে নামায় লইব, ঠিক না? হ্যাঁ, কি রাগ হয়ে গেলেন নি? মাঝে মাঝে আমিও তো জুমা পড়াই, ভয় লাগে যে আবার আমার জায়গাটাই দখল করা যায় কিনা। পাপ চক্কর এরকম, ঠিক না? পারফিউম সারফিউম এরকম লাগাইছে, আবার তসবিহ একটা হাতে আছে। এরকম বদমিয়া ঢুকতেছে, মনে হয় যে আজকে তো আল্লাহ কাই, ঠিক না? এরকম হুকুম নামাই না, এরকম পুষ্পাস দেখায় কয়দিন চলবো? কোন
মানলাম দুনিয়া চলে গেল, আল্লাহর কাছে যখন যাব মরার পরে তখন এই চেহারাটা দেখাবো কি করে? বলেন হাউজে কাউসারে দাঁড়াবেন কি করে? কবরের মেইন প্রশ্ন তো একটা, যদিও লেখা আছে তিনটা, কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির আদলে উনি বলেন কবরের মেইন প্রশ্ন একটা, এই জন্য উনি একটাই লেখছেন। ইমাম বুখারী একটা লেখছেন, মুসলিম একটা লেখছেন। আমি কিতাবের নাম বলে রেখেছি, কিতাবুল জানায়েজে আছে। মেইন প্রশ্ন একটা, কবরে গেলে মেইন প্রশ্ন, প্রথম যে মেইন প্রশ্ন হবে সেটা হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে কতটুকু আদর্শবান ছিল? তোমার ভাগ্য তো খুব ছিল আল্লাহর উম্মত হওয়ার কারণে। আল্লাহ তো ঘুমের থেকে তোমাকে ডাকতে আসতো, নাইলে মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম কেন বলে? আল্লাহ তো ঘুমানোর সময় তোমাকে ডাকতে আসতো, 5 বেলা তো তোমাকে ডাকতো। কে ডাকতো? কোন আল্লাহ? শুধু আল্লাহ? হায় হায়, ওই আল্লাহ ডাকতো যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুকমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুস শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو والرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। তারপরে তো 90 ভাগ আসে না, 90 ভাগ নামাজ পড়ে না। আপনি সুখে থাকতে চান তো থাকতে চান কি করে? আপনি নিরাপদ থাকতে চান তো থাকতে চান কি করে? আপনি পাখির মতো লালিত পালিত হতে চান তো চান কি করে? আপনি পছন্দের জীবন চান তো চান কি করে? ও যুবক, তুমি পছন্দের মানুষটা চাও তো চাও কি করে? বলো আল্লাহ তাকে তুমি আসো। এই জন্য মেরে দোস্ত সব আছে, তারপরও কিছু নাই, কেননা আল্লাহর হুকুম মানা নাই। আল্লাহর হুকুম যদি মানতাম তাহলে হয় মুসলমানের জমিন 32 বার যাদের থেকে আমরা পানা চাই, আল্লাহর কাছে আশ্রয় চাই, আমরা 32 বার বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কমসে কম 32 বার। 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, 3 রাকাত বেতের হইল 15 রাকাত, আর 17 রাকাত হইল ফরজ, 32 রাকাত। 32 বার বলি, আর ওদের হাতেই আমরা নির্যাতিত, ওদের হাতেই আমরা নিষ্পেষিত, ওদের হাতেই আমরা লাঞ্ছিত। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি মারতেন মারতেন আপনি মারতেন, ওদের হাতে মারাইলেন কেন? ওদের হাতে মারান কেন? আল্লাহ আমাকে বুঝাইতে চায় ওদের হাতে মারি খাওয়াবো না তো কার হাতে মারি খাওয়াবো? তোরা তো ওদের আদর্শে আদর্শবান। যুবরের চুল দেখেন, 14 তারিখ দেখেন, কালকে 31st নাইট দেখেন, কালকে দেখবেন 31st নাইট কাকে বলে। যুবক পায়ে হাত দিয়ে বলে আর নারাজ করো না, সিগন্যাল কিন্তু বাংলার জমিনে হয়ে গেছে। 2013 সনে
31st নাইটের পরের দিন বাংলাদেশে 7.8 ভূমিকম্প আসছে, যেটা গত ডিসেম্বরে তুর্কিতে আসছিল। 1.5 লক্ষ লোক মারা গেছে, এক শহর মাটিতে মিশা গেছে। আমাদেরকে শুধু সিগন্যাল দিছে, এই জন্য কোনো বিপর্যয় ঘটে নাই। আবার যদি নারাজ করো তাহলে হতে পারে। আর হাদিসে এটাও আছে, হাদিসও আছে, এই উম্মত যখন তওবার দ্বারা নিজেকে পাক না করবে, যেমন এখন ডাকতেছে, তওবার দ্বারা যদি নিজেকে পবিত্র না করলো, তা আল্লাহ নিজে বলতে ইল্লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম, আমি ডাক্তার হয়ে যাবো, ডাক্তার। অপারেশন চালাবো, উবতালিহিম ফিল মাসাইব, এখন অপারেশন চলতেছে আমাদের, অপারেশন। নাইলে কথা লম্বা হয়ে যাবে। 313 জন যখন ছিল তখন এই দুরবস্থা ছিল না, এই দুরবস্থা ছিল। যখন পেটে ভাত ছিল না তখনও ছিল না, যখন গায়ে কাপড় ছিল তখনও ছিল না, যখন মাথা গোচার ঠাই ছিল না তখনও ছিল না। আমি প্রমাণ দিতেছি, এখন 200-250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ। শুধু আপনাদের এই বন্দরে যত কাপড় ব্যবহৃত আলমারিতে আছে, আমাকে যদি কেউ এখানে ইউরোপে যায় থাকে, আসেন কেউ ইউরোপে গেছেন? আসেন কেউ আমেরিকা দেখছেন? ইউরোপের একটা দেশে এত ব্যবহৃত কাপড় কারো আলমারিতে নেই, এক দেশে নাই, এক দেশে। শুধু বন্দরে যত কাপড় আছে আলমারিতে ব্যবহৃত। আপনি যদি বলবেন প্রমাণ, আমি প্রমাণ দিতেছি। যদি ওইখানে ব্যবহৃত করা কাপড় আলমারিতে থাকতো, তাহলে সরকার কেন রোডের উপরে বক্স রাখতো, যে বক্সের গায়ে লেখা আছে তোমার ব্যবহৃত কাপড় এইখানে ড্রপ করো, এইখানে রাখো? তাহলে কেন থাকতো? প্রত্যেক সুপার মার্কেটের সামনে কেন থাকতো? একাধিক বক্স কেন থাকতো? ওরা একটা কিনে আর একটা পরে, আর যেটা খুলছে ওটা বাহির হয়ে বক্সে ঢেলা দিয়ে চলে গেছে। আমাদের মতো বোকা নাকি? পুরান কাপড় দিয়ে আলমারি বুঝাই করে ঘর জায়গা নাই নিজে থাকার, সব আলমারি দখল করে ফেলছে। মনে হয় বোঝেন না। সবচেয়ে বেশি পড়ে মুসলমান, খায় মুসলমান। 60টা দেশ মুসলমান, 4টা দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা। কুয়েতের 1 দিনার দিলে 5 আমেরিকান ডলার পাওয়া যায়। ব্রুনাইয়ের 1 টাকা দিলে এতটি আমেরিকান ডলার পাওয়া যায়, এতটি। যান জিজ্ঞেস করে আসেন। বাহরাইনের টাকা সবচেয়ে বড় টাকা, ওমানের টাকা সবচেয়ে বড় টাকা। তারপরেও তো ফিলিস্তিনে ইহুদি ইসরায়েলের বিরুদ্ধে মাত্র 60 লক্ষ, আর আমরা কত? 250 কোটি। 2.5 কোটি না, 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, 4টা টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা। গত অক্টোবরে একটা জাতিসংঘের সেমিনার গেল, বাৎসরিক সম্মেলন। এই অক্টোবরে গেল একটা, এই 60 দেশের কর্ণধাররা, রাষ্ট্রপ্রধানরা, লিডাররা, নেতারা ইসরায়েলের বিরুদ্ধে 2 অক্ষরের একটা নিন্দা প্রস্তাব পাস করতে পারে না। ওরা পারে তো শুধু আমাদের সাথে পারে। নিজের দেশে আইসা যা মনে চায় তা করতে পারে, লুটতে মনে চায় লুটতে পারে, জুলুম করতে মনে চায় জুলুম করতে পারে, চাঁদাবাজি করতে মনে চায় চাঁদাবাজি করে, বাপ দেখাইতে চায় আমাদের লোকে দেখায়, শুধু নিজের জনগণের লোকে পারে। একটা 2 অক্ষরের নিন্দা প্রস্তাব পাস করে আনতে পারেন। চ্যালেঞ্জ আপনি দেখান, আপনি জুতা আমার গাল পারছে কিনা বলুন। কিন্তু সব বাপ দেখায় কইয়া। আরে বাংলাদেশে না, যার যার দেশে। শুধু বাংলাদেশ কোন কেন?
রাজা রাজা রাজত্বে বাপ দেখায়, মুখ খোলন যাব না, ঠিক না? হ্যাঁ, রাজায় প্রত্যেক রাজা রাজা নিজের দেশে বাপ দেখায়। আরে বেটা, বাপের বেটাই যদি হইতি তাহলে ওইখান থেকে নিন্দা প্রস্তাব পাশ করাই, এটা তো পারলি না। ওখানে যায় তো খালি দিমাগ তেল মাখলি, ঠিক না? না তেল মাখছে না? এই জন্য আসেন মেরে দোস্ত, শেষ কথা, আসেন আসেন। দুনিয়া তো কেটে যাবে, কিন্তু ওইখানে কি হবে? ওইখানে চেহারাটা কি করে দেখাবো? ওইখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কেমনে দাঁড়াবো? আজকে সূর্য তো বন্দরে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। বন্দরের মানুষ কাল সকালে আমাকে কেউ উঠতে নাও দেখতে পারো, হতে পারে। আমি চিনি, আমি দেখাচ্ছি এরকম জমিন, একটা না একাধিক দেখাচ্ছি। কোরআনে যতগুলো লেখা আছে সবগুলো আমার চোখে দেখা শেষ। এক রাত্রে আল্লাহ মাটির সাথে মিশাইয়া দিতে হতে পারে, আমাদেরকেও মিশাইয়া দিতে পারে। আমি তো ওই জায়গা চিনি যে জায়গায় ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছে, তোমাদেরকে এরকম সমূলে ধ্বংস করলেন কি করে? বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছি। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া দুযোগের ভিতরে। কি চেহারা দেখা! এই জন্য রাস্তা খোলা আছে, আসেন। তিনটা কাম করতে যদি পারি, পারবেন? একটা হলো এই মুহূর্তে আল্লাহর কাছে তওবা করা, পারবেন? কে কে করতে পারবেন তওবা? তাহলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করেন। নামান যদি মনের থেকে করতে পারলেন, কসম, রব্বে কাবার কসম, আপনি নিষ্পাপ। এই উম্মত মাপ চাইতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করেন না। হায় হায়, যে ডাইকা ডাইকা নিয়ে মাফ করে, মাপ চাইলে কেমন মাপ করে এটা মনে বুঝাইতে পারলাম না। একজনের ডাইকা ডাইকা নিয়া দেয়, ডাইকা ডাইকা দেয়, ডাইকা ডাইকা না না ডাইকা ডাইকা দেয়, ওর কাছে চাইলে আর দিব না। তাহলে আল্লাহ তো ডাইকা ডাইকা নিয়ে মাফ করে, আমরা মাপ চাইলে কেমন মাফ করবো? নিষ্পাপ। এখন আমরা আজকের থেকে অভ্যাস করে 2 বেলা তওবা করা। এক ঘুমানোর সময় এই নিয়তে তওবা করেন, হতে পারে আর কোনদিন ঘুমের থেকে উঠবো না। হতে পারে ইতিহাস আছে, ঘুমাইছে আর সকালে ওঠে না, মা ডাকছে তাও ওঠে না, বাবা ডাকছে তাও ওঠে না, দুনিয়া ঈশা ডাকছে ওঠে না। এই জন্য ঘুমানোর সময় তওবা করে ঘুমান। এতটুক বলেন, আল্লাহ আমি তওবা করলাম, কমপ্লিট। সকালে উঠা তওবা করেন। এই ভাইবা যে আজকে সূর্য উঠতে দেখছি, হয়তো ডুবতে নাও দেখতে পারে, নাও আছে আছে আছে, বন্দরে ইতিহাস আছে, আমি জানি আছে। সকালে গেছে, হ্যাঁ, নারায়ণগঞ্জে, আর বিকালে ফিরে আসছে তো লাশ হয়ে আসছে। নাই বন্দরে ইতিহাস, মানে আপনারা চিনেন না, আমি রয়ে যেতে বই বাড়িতে, হ্যাঁ আমি তো চিনি। সকালে বাহির হয়েছিল, বিকালে লাশ হয়ে ফিরে আসছে, লাশ। এই জন্য সকালে উঠে তওবা করেন। আর তারপরে তৃতীয়, চতুর্থ, আজকের থেকে আল্লাহর ঘর বইলা দেন। আল্লাহর ঘর খালি আর আপনি থাকবেন সুখে। আপনাকে ঘর দিল আল্লাহ, আপনি কাউকে ঘর দিলেন থাকার জন্য, ও দিয়া গেল ভাড়া আরেকজন রে, কি মানবেন? মানবেন? আপনি ঘর দিয়েছেন ওরে থাকতে, আর ও দিয়া গেছে আরেকজন রে, বাড়াইটা বয়া চলে গেছে, আপনি মানবেন? কি করবেন? ডাকায় বাসায় কন্যা
আরে কন্যা কি করবেন, ওরে পাইলে কি করবেন? সাইজ ঠিক না? আল্লাহ নিজের ঘর দিয়ে দিল। মসজিদ কার ঘর? নিজের ঘর দিয়ে দিল, ওইটা খালি, আর আপনি এসিতে থাকবেন সুখে? ইম্পসিবল। এই জন্যই তো এসিওয়ালারা সবচেয়ে বেশি অসুখী। যত বিত্তশালী তত বেশি অসুখী। আমরা চিনি ওদেরকে কাছের থেকে, কারণ আপনারা চিনুন না, আমাদের পানি পড়া দিতে হয়, তো এই জন্য আমরা চিনি ওদেরকে। হ্যাঁ হ্যাঁ, এতটুকু ব্যাঙ্গা বললাম, আমাদের পানি পড়া দিতে হয়, তো এই জন্য আমরা ওদেরকে চিনি। কার বাড়িতে সুখ কতটুকু? বাইরের দেখলে কি হবে? সুখী 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 থাকে কি করে? আল্লাহর ঘর খালি, আপনি সুখে থাকবেন। এই জন্য আল্লাহর ঘর দৌড়াবেন। পারবেন? পাক্কা? কে কে? যুবকরা কি বলে? নামাও নামাও। এবার যুবকদের পায়ে দৌড়া বলি, আল্লাহকে নারাজ করবা কালকে, না খুশি করবা? না নারাজ? হ্যাঁ, 31st নাইট উদযাপন করা, ঠিক না? পাক্কা? তাহলে বাজি সাজি যা কিনলা এটা কিনব? হ্যাঁ, অগত সব কমপ্লিট, বাজি সাজি কিনা। আমি তো জানি চেহারায় কয় বাজি সাজি কিনা কমপ্লিট, কোন জায়গায় ড্যাগ লাগাইবো এটা সব প্ল্যান সেরান হয়ে গেছে। মাইকালা বলে জিগাইলে পাওয়া যাইব কে কে ড্যাগের অর্ডার দিছে, জিজ্ঞেস করেন। 12টা 1 মিনিটে হই করে উঠবো, ঠিক না? হইতে পারে যুবক তোমার কর্মে আল্লাহ নারাজ হলো। আমি অস্ট্রেলিয়ায় দেখছি 31st নাইট, কসম খোদা, আমি সিডনি ব্রিজ ছাড়া আর কোথাও দেখি না। শুধু নির্দিষ্ট জায়গা হলো ব্রিজ। তুমি এখন নেটে সার্চ দাও 31st নাইট ইন অস্ট্রেলিয়া, দেখবে সিডনি ব্রিজ আসবে, আর কিচ্ছু আসবে। এখন সার্চ দাও, দেখো আসে কি। আমি তো ছিলাম, বাংলাদেশের মতো তো দেখি নাই। যত বাজি অতীতে দেখা আসছি বাংলাদেশে ফুটছে, এক রাত্রে যত টাকা খরচ হয়েছে বাজির পিছনে আর বিভিন্ন অনুষ্ঠানের পিছনে, ওই টাকা যদি জমা হতো তাহলে বাংলাদেশের ছোটখাটো একটা জেলাকে ধনী বানানো যেত। এক জেলাকে না বানানো যেত। খোদার ওয়াস্তে আল্লাহ নারাজ করে। হ্যাঁ, পুরস্কার দিবে বটে, এটা আমি মানি। এই উম্মত যে মারা যাবে ভূমিকম্পতে, শাহাদাতের মৌত পাবে, এটা আমি মানি। কিন্তু দেখা যাবে মাটিটা খালি হয়ে গেছে, কিচ্ছু লাভ হবে। তোমাদের পায়ে হাত দিয়ে ইসলামের ঈদ খুশি দিছে আল্লাহ, ওগুলা উদযাপন করো। 2টা ঈদ দিছে না, দেয় নাই? হ্যাঁ, কটা দিছে? 2টা ঈদ দিছে, আরো দিছে, আরো খুশির ব্যবস্থা আছে, ওগুলো আমাদেরকে জিজ্ঞাসা করো। আরো খুশির ব্যবস্থা আছে। হ্যাঁ, আরো খুশির ব্যবস্থা আছে, ওরা আমাদেরকে জিজ্ঞাসা করো। এদের কাছ থেকে জিজ্ঞাসা করো, ওইটা উদযাপন করো, ওই তরতিবে করো, ওই নিয়মে করো, আল্লাহ নারাজ হবে না। আর কালকে যদি করলা, আমি তো ভয় পাইতেছি বাংলাদেশের যুবকরা কালকে করলো, আর পরশুদিন আল্লাহ জমিনে হুকুম না দিয়া দিল। হাদিস বলতেছি, হাদিস, আল্লাহ বলে লাউ আমারতুল আরদা লাতালাআত ফি বাতনিহা। প্রথম সুনামির 3.5 মাস পরে আমি গেছি ইন্দোনেশিয়ায়। এইখান থেকে আমার ফ্লাইট ছিল 8.5 ঘন্টা। আমি যখন জাকার্তা নামছি 350 কিলোমিটার আমি 2 চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো নেই। 350 কিলোমিটার, একটা বাড়িও দাঁড়ানো। আমার তখন মনে হচ্ছে এইখানে জমিনকে আল্লাহ হুকুম দিয়ে দিচ্ছে যে একটু হেলায়। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল, একটা মসজিদে একটা সুতার দাগ ছিল,
একটা সুতার দাগ কোন মসজিদে পাই নাই বমি করতে, যেমনটা তেমন দাঁড়ায় আছে। মনে হয় যে সব বাড়িগুলা মাটিতে মিশা গেছে, মধ্যখানে মসজিদ গুলা মুসকি মুসকি আসতেছে। কিরে, এতদিন তো আমাকে খালি রাখলি, এখন তোরা খালি হয়ে গেলি কেন? এতদিন তো আমাকে খালি রাখলি, আল্লাহ ডাকলো, তোরা আমাকে বললি না, আজকে তোরা খালি হয়ে গেলি কেন? আমি তো দাঁড়ায় আছি, দেখ না। এরকম যেন আমাদের এখানে না হয়। করবা 30 নাই? কে কে অঙ্গীকার করতে পারো? যুবক, পাক্কা পাক্কা ওয়াদা? আল্লাহ কবুল করো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কি দোয়া।